সাহিত্যের চূড়ান্ত রূপে রয়েছে আমাদের শাহাবুদ্দিন সাহেবের চুপ্পু, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারা যেই অপরাধ করেছে, মানবতা বিরোধী যেই অন্যায় করেছে, জুলাই আগস্টে হত্যাকাণ্ড চালিয়েছে, স্বৈরাচারের সেই দোসরদের হাসিনাকে এবং এমপি মন্ত্রীদের পালাতে সাহায্য করে যেই ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, সেটা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে একটা জঘন্য বিষয় হয়েই থাকবে। আমরা আসলে এটা আশা করিনি, তাদেরকে চেয়েছিলাম এটা হবে একটা বিচার, আমরা বিচার চেয়েছিলাম। তারা যে অপরাধ করেছিল সেই অপরাধের বিচার অন্তত করলে তাহলে নিশ্চিত হতো। তাহলে মৃত্যু এতগুলো মানুষকে মেরেছে, তাদের কি বিচার হবে না? তারা কেন বাঁচিয়ে দিল? তো তারপরও তারা সম্মান রক্ষার্থে চাচ্ছে, চেষ্টা করতেছে, বিভিন্ন কথা বলতেছে। সেখান থেকে আমি একটা কথা বলে দিচ্ছি, যতদিন এই চুপ্পু এবং ওয়াকারুজ্জামান আছে ততদিন সেনাবাহিনী ব্রাকে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। কেন ফিরবে না? তাদের উপর এখনও তারেক রহমানের কিন্তু আস্থা নাই। তারা যখন বিদায় হবেন তখনকার ব্রাকে ফিরিয়ে নেবেন, অবস্থা বুঝে ব্রাকে ফিরিয়ে নেবেন সেনাবাহিনীকে এবং পুলিশের উপর নিরাপত্তার দায়িত্ব অর্পণ করবেন। তার আগে কিন্তু করবেন না, এটা বলে রাখি। চুপ্পু সাহেব সবচেয়ে ভালো থাকে, খুশি থাকে ভারতীয় হাই কমিশনার আসলে। এই যে দেখুন কত সুন্দর হাসতেছে, কি উৎফুল্ল। ভারতের লোক পেলে মনে হয় কাছের লোক পেল। তারা মুখে যেটাই বলুক, মানিয়ে নেওয়ার চেষ্টা করুক, কিন্তু তাদের কিন্তু সে জিনিসটা আমরা বুঝতে পারি। তিনি আওয়ামী লীগের এক কঠিন চামচা বলা যায়। হাসিনার পা ধরতে গিয়ে উনি সেনাপ্রধান হয়েছেন পায়ের ধুলি নিয়ে। আসলে এটা অসম্মানজনক একটা আমাদের পাওয়া। তা উষ্ণতা সম্পর্কে বরফ, রাষ্ট্রপতির লন্ডন সফরের পর শিথিল সরকারের সাথে তার সম্পর্ক কেমন দেখে নেই আমরা সেই সম্পর্কগুলো। লন্ডনের চুপ্পুর গতিবিধি নিয়ে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। উনি বিদেশে গেছে, তার গতিবিধির উপর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঈদের নামাজে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে পাশাপাশি দাঁড়াতে দেখা যায়নি, সম্পর্কের শীতলতাকে ইঙ্গিত করে। যা কেমন হলে তাহলে পাশাপাশি দাঁড়ায়নি, তাহলে বুঝেন। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে গেলে তাকে স্বাগত জানায়নি কেউ। চিন্তা করছেন? মির্জা ফখরুলের মতে তার সাথে সম্পর্ক শুধু সাংবিধানিক ও তথ্যমন্ত্রীর মতে এটা ওয়ার্কিং রিলেশন মাত্র, আর কিছুই না। তাহলে বোঝাই যাচ্ছে তাদের কোনো রকম টিকিয়ে রাখা হয়েছে সাংবিধানিকের যেই দোহাই দিয়ে। আসলে সাংবিধানিকের দোহাই যদি দেওয়া হয় সেখানে কিন্তু আসলে অনেক কিছুই টিকে না। যেমন হাসিনা বলেছেন তিনি পদত্যাগ করেন নাই, রাষ্ট্রপতি বলেছেন উনি পদত্যাগের কাগজ পান নাই। তাহলে এতে কি বোঝায়? এখনও ৭২-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সংবিধানের দোহাই দিলে হবে না, সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে। এই সরকারের বৈধতা নাই। যাই হোক, ওয়াকারুজ্জামান তার চাচ্ছে একটা ভালো একটা পজিটিভ দিকে এসে জনগণের একটা হয়তো তার অপকর্মের খেসারত হিসাবে একটা নতুন ধারায় আসতে চাচ্ছে। ভুলে বুঝতে পেরেছেন। তিনি এখন দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়ছেন, ইমামতি করছেন এবং সেনাবাহিনীর মধ্যে কিছু ইউনিট আছে, কোম্পানি আছে, সেগুলো 4টির নাম 4 খলিফার নামে রেখেছেন। এই ভালো একটা উদ্যোগগুলো নিয়েছেন। আসলে উনি ধর্মীয় যেই শিষ্টাচার, যেই অনুভূতি শক্তিশালী করার একটা চেষ্টা করছেন। তাদের আমরা চাই সুন্দর করে তারা চলুক, কিন্তু যেই যখন অপরাধ করেছে সেটা কিন্তু ক্ষমতার অযোগ্য। কিন্তু চুপ্পুর উপরে এখনও মানুষের আস্থা নাই, তারেক রহমানের এখনও আস্থা নাই। তারা যেই জায়গায় আছে মনে করা হচ্ছে তাদেরকে যদি ব্র্যাকেট তুলে নেওয়া হয় এবং পুলিশ প্রশাসন যদি আসে, সাথে সাথে বড় একটা বিপ্লবের একটা আবহাওয়া আছে। তারা সবাই একসাথে নেমে যেতে পারে এবং এই সরকারকে কোণঠাসায় ফেলতে পারে। তাই সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।